প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন এখানে 20শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। তো ডিসি অফিসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে কত টাকা আর কি পেড করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, নিজ জেলায় পোস্টিং হবে কি হবে না, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনের আপনারা মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু আপনারা আবেদন করতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই নিয়োগের। তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারী, কম্পিউটার মুদ্রা অক্ষরিক, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 3টি। তো তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি, টাইপিং, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, কম্পিউটার কম্পোজের গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী, 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি, টাইপিং, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে গতি কমপক্ষে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটা পদের সংখ্যা 3টি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। আর ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি, টাইপিং, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, কম্পিউটার কম্পোজের প্রতি মিনিটে গতি কমপক্ষে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। হবিগঞ্জ জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। অন্যান্য জেলার যারা প্রার্থী রয়েছেন, আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোথায় থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে উদ্যত কর্মচারী শাখা 14 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে স্মারকে বিভাগীয় কমিশনার সিলেট, সিলেট বিভাগ, সিলেটের দেখতে পাচ্ছেন এখানে তারিখের যে পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কার্যালয় হবিগঞ্জ জেলার অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ সাধারণ প্রশাসনের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে 2015 সালের জাতীয় বেতন স্কেল প্রদত্ত ভাতা সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে নির্ধারিত চাকরির মডেল ফর্মে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলাদেশি নাগরিক নন এমন কারোর সাথে বিবাহ বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদের সংখ্যা জেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। এই কার্যালয়ের 2 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখের বিজ্ঞপ্তি মোতাবেক যেসব প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন কম্পিউটার অপারেটর, অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, সার্টিফিকেট সহকারী পদের আবেদন করছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। আর আবেদনের ক্ষেত্রে 21শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা সর্বনিম্ন 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে
আবেদন করতে পারবেন। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করছেন আবেদনের প্রমাণস্বরূপ আপনার সার্টিফিকেট, আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, অভিজ্ঞতা দিয়ে থাকলে অভিজ্ঞতার সনদপত্র, আর কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর আগ্রহী প্রার্থীগণকে disis.hobbyganj.teletalk.com ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 21শে ডিসেম্বর 2025, আর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর দুইটি এসএমএস এর মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে তো দেখতে পারছেন এখানে যে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ করার পর যদি এই আবেদন ফি টাকাটা যদি প্রদান না করেন তাহলে কখনোই আপনার আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর অবশ্যই প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি মোবাইল ফোনে যে নাম্বারটি উল্লেখ করবেন, অর্থাৎ যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সে তো সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।